ঠিক এই সময় নিউজ 24 এর পর্দায় আপনাদের সাথে আমরা হাজির হয়ে যাই। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। আর প্রতিদিন আমরা একটি করে জেলা এবং তার সকল সংসদীয় আসনের তথ্য এবং আদ্যপান্ত জানাবো, সেই সাথে সরাসরি যুক্ত হয়ে জানাবো সেই জেলার বিভিন্ন দলের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার কথা। বরাবরের মতো অনুষ্ঠানের এই পর্বে আজকে আমরা জানবো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রংপুর জেলার নির্বাচনের সংবাদ, এবং রংপুর জেলার নির্বাচনের সংবাদ জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মী রেজাল করিম মানিক। একটু কথা বলে নিব মানিকের সাথে। মানিক, স্বাগত জানাচ্ছি আপনাকে জেডএসআরএম নির্বাচনের পথে আয়োজনে। দেখতে পাচ্ছি আপনি জনতা এবং প্রার্থীদের নিয়ে আছেন, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা কিছুক্ষণ পরে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক সহকর্মী মানিক যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং তার সাথে যুক্ত হয়েছেন প্রার্থীরা। সেই প্রার্থীদের কাছ থেকে কিন্তু আজ আমরা জানবো তাদের এই রংপুর জেলা নিয়ে কি কি আশা প্রত্যাশা রয়েছে এবং তারা জনগণের আশা প্রত্যাশা পূরণ করতে ঠিক কতটা দৃঢ়বদ্ধ। তো রংপুরের কথা বলছিলাম, এটি হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম উপজেলা রংপুরের মিঠাপুকুর, এবং সবজি এবং হাড়ি ভাঙা আমের জন্য যদি বলি এই আসন কিন্তু একেবারেই বিখ্যাত এক জনপদ। আর এখানে রয়েছে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি। কিন্তু স্বাধীনতার পর 54 বছরেও এই অঞ্চলে উন্নয়নের ছোঁয়া ঠিক তেমন একটা লাগেনি। আর এখন নতুন বাংলাদেশ হতে যাওয়া নির্বাচনকে ঘিরে সরগরম রয়েছে রাজনীতির মাঠ। উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান রংপুরের ভোটাররা। কথা বলছিলাম রংপুর 5 আসন নিয়ে, এবং এই রংপুর 5 আসন নিয়ে আরও জানিয়েছেন আমাদের সহকর্মী। আমরা একটি প্রতিবেদন দেখে আসব। জাতীয় সংসদের 23 নং আসন রংপুর 5 আসনটি মিঠাপুকুর উপজেলার 17টি ইউনিয়ন নিয়ে গঠিত। উপজেলাটির বুক চিরে বয়ে গেছে যমুনেশ্বরী ও ঘাঘট নদী। বছরের পর বছর ভাঙা গড়ার সাথে লড়াই করেই টিকে আছে লাখো মানুষ। প্রতি বছর নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি ক্ষেত, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। আতঙ্কে দিন কাটে নদী তীরবর্তী মানুষের। তারপরও থেমে নেই মিঠাপুকুরের মানুষ। কৃষিতে অভাবনীয় সাফল্যের পর তারা এগিয়ে চলছে হাড়িভাঙা আমের বিস্তার ঘটাতে। এই আসনের আয়তন 515.62 বর্গ কিলোমিটার। মোট ভোটার 4,39,700 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,28,962 জন এবং নারী ভোটার 2,34,467 জন। মোট ভোট কেন্দ্র 239টি। এই জনপদের অন্যতম প্রধান সমস্যা বেকারত্ব। নেই কর্মসংস্থানের সুযোগ। এখানকার তরুণ ও যুবক ভোটারদের দাবি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কেন্দ্রের। ব্যাপক সবজি ও হাড়িভাঙা আম উৎপাদন হলেও এখানে নেই কোল্ড স্টোরেজ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সার্বিক নিরাপত্তা, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং কলকারখানা স্থাপনের দাবি বহুদিনের। ভোটাররা বলছেন তারা চান পরিবর্তন, চান এলাকার উন্নয়ন। মিঠাপুকুরের জনগণের উন্নয়ন করবে, রাস্তাঘাটের উন্নয়ন করবে, স্কুল কলেজের উন্নয়ন করবে, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়াবে। আমরা সেমন একজন প্রার্থী চাই। আমরা এমন একটা প্রতিনিধি চাই, একজনকে চাই যে উনি তরুণদের নিয়ে ভাববে। ভালো নেতৃত্ব আসুক, তরুণ এবং যুব সমাজকে যারা উন্নয়ন করতে পারবে। যে শিক্ষা প্রতিষ্ঠান বা আপনার স্বাস্থ্য, এগুলো আমরা উন্নয়ন চাই। সৎ, যোগ্য, মেধাবী এবং একজন ভালো মানুষকে আমরা প্রার্থী হিসেবে দেখতে চাই। দীর্ঘ 39 বছর ধরে আসনটি ছিল জাতীয় পার্টি ও আওয়ামী লীগের দখলে। তবে এবার আসনটি উদ্ধারে বিএনপি আগে থেকেই মাঠে নেমেছে। ভোটারদের প্রত্যাশা পূরণ করার পাশাপাশি নির্বাচিত হলে বঞ্চিত মিঠাপুকুরের উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। আমাদের মিঠাপুকুরের রাস্তাঘাটের সমস্যা রয়েছে, বেকার সমস্যা রয়েছে, যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। আমাদের এখানে মাদকের যে ভয়াল থাবাই, মাদকের ভয়াল থাবার হাত থেকে সমাজকে রক্ষা করতে হবে, যুব সমাজকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদেরকে সবাইকে নিয়ে আগামীতে একটা সুন্দর মিঠাপুকুর গড়ার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। বসে নেই জামায়াতে ইসলামীও। এবার নতুন করে শক্ত অবস্থানে মাঠে নেমেছে তারা। দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করব না। আমি নিজেও 1 টাকার দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না। মিঠাপুকুরের অফিস আদালতে যেখানে যত অনিয়ম আছে, বৈষম্য আছে, মানুষের হয়রানি আছে, ভোগান্তি জুলান আছে, এগুলো আমরা বন্ধ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তরুণ ও সনাতন ধর্মাবলম্বী ভোটাররা এই আসনের সমীকরণ বদলে দিতে পারে বলছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। তবে ভোট স্বচ্ছ ও সুষ্ঠু যাতে হয় এমনটাই প্রত্যাশা তাদের।
নির্বাচন কমিশনকে এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি। নির্বাচন কমিশনকে সাংঘাতিক শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে হবে, কারো আঙ্গুলি হেলনে কিংবা কারো চক্ষু ইশারায় যে নির্বাচন কমিশন সরে না যায় বা কাজ না করে। স্বাধীনতার পর বিভিন্ন দলের জনপ্রতিনিধিরা প্রতিনিধিত্ব করলেও ভাগ্যের চাকা ঘোরেনি মিঠাপুকুরবাসীর। তাই জনপ্রতিনিধি নির্বাচনে বেশ সচেতন এই অঞ্চলের মানুষ। আলহাদি খান, নিউজ 24। দর্শক, রংপুর নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম। জাতীয় সংসদের 23 নং আসন হচ্ছে রংপুর 5 এবং একদম শুরুতে আমরা যেটা বলেছি যে বেগম রোকেয়া থেকে আবু সাইদ অর্থাৎ গণজাগরণ থেকে গণ আন্দোলন সবকিছুর গোড়াপত্তন কিন্তু এই রংপুরকে ঘিরে। কিন্তু রংপুরে আদতে স্বাধীনতার পরে ঠিক কতটুকু উন্নতি হয়েছে, কিংবা যদি উন্নতির কথা নাও বলি, রংপুর আসলে অবকাঠামো দিক দিয়ে কতখানি এগিয়ে গিয়েছে এবারের বাংলাদেশে আর নতুন বাংলাদেশে রংপুর 5 আসন নিয়ে সেখানকার ভোটাররা কি বলছেন সেখানকার প্রার্থীরা আর আশা প্রত্যাশা সবকিছুই আমরা এবারে শুনবো। শুরুতে পরিচয় করিয়ে দিয়েছিলাম প্রতিনিধি রেজাউল করিম মানিকের সাথে। আমরা আবারও যুক্ত হব মানিকের সঙ্গে। মানিক, আমরা রংপুর নিয়ে প্রতিবেদন দেখছিলাম, কিন্তু শুরুতে একটা কথা বলা হয়েছে যে রংপুরে আসলে এখনো অতটা উন্নয়নের ছোঁয়া লাগেনি। আপনার সাথে নিশ্চয়ই দুটি বড় দলের হেভিওয়েট প্রার্থীরা রয়েছেন, তাদের সাথে কথা বলে আমরা জানতে চাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তাদের কি আশা প্রত্যাশা রয়েছে। নাফিসা, ছোট্ট একটি পরিসংখ্যান দিয়ে আপনাকে যদি বলি যে আসলে বারবারই কিন্তু বৈষম্যের শিকার রংপুর। আপনি জানেন যে আন্দোলন এবং সংগ্রামের জেলা কিন্তু রংপুর। এখানে আবু সাইদের বাড়ি, এখানে বেগম রোকেয়ার বাড়ি। তারপরও কিন্তু দীর্ঘ 54 বছর, স্বাধীনতা 54 বছরেও রংপুরে অবকাঠামোগতভাবে কোনো উন্নয়ন হয়নি, রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, কোনো কিছুরই তেমন উন্নয়ন হয়নি। বৈষম্যের শিকার এই রংপুরের মিঠাপুকুর হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটি উপজেলা। এই উপজেলায়ও কিন্তু আসলে 17টি ইউনিয়ন রয়েছে, সেখানেও কিন্তু উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমার ডান পাশে রয়েছেন রংপুর জেলা জামাতের আমির এবং অত্যন্ত বর্ষিয়ান জামাতের নেতা অধ্যাপক গোলাম রব্বানী, তিনি মিঠাপুকুর অর্থাৎ রংপুর 5 আসন থেকে নির্বাচন করবেন। আমার বাম পাশে রয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী, অর্থাৎ তিনিও মিঠাপুকুরের বর্ষিয়ান বিএনপি নেতা, তিনিও কিন্তু এই বিএনপি অর্থাৎ মনোনীত প্রার্থী। তারা কিন্তু দুই রব্বানির লড়াই কিন্তু হবে এই মিঠাপুকুরে। তারা কিন্তু দুজনেই কিন্তু মাঠে চষে বেড়াচ্ছেন এবং তারা কিন্তু দিচ্ছেন জনগণের প্রতিশ্রুতি। আমরা সরজমিনে কথা বলেছি ভোটারদের সাথে, তারা কিন্তু বলেছেন যে এই প্রতিশ্রুতির সীমাবদ্ধ তারা ভেঙে দিতে চান। এবার যারা যোগ্য, যারা এলাকার উন্নয়ন করবেন, বৈষম্য দূর করবেন, সেসব প্রার্থীকে তারা ভোট দিতে চান। আমরা সরাসরি একটু কথা বলতে চাই জামাতের যিনি প্রার্থী রয়েছেন অধ্যাপক গোলাম রব্বানী। আপনি এর আগে এখানে উপজেলা চেয়ারম্যান ছিলেন। আপনি জানেন যে জাতীয় সংসদ নির্বাচনে একবার এখানে বিএনপি ছিল, বা এরপরে যে সংসদ নির্বাচনগুলো হয়েছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এটি দখল করে রেখেছিল, কিন্তু কোনো উন্নয়ন হয়নি। কেন এবং আপনি নির্বাচিত হলে কি করতে চান একটু আপনি বলবেন আমাদেরকে। জি, ধন্যবাদ নিউজ 24কে আমাদের এখানে হাজির করার জন্য। আসলে স্বাধীনতার পর থেকে শুধুমাত্র একটিবারেই এখানে বিএনপি জয়লাভ করেছিল, আর বরাবরই আওয়ামী লীগ অথবা জাতীয় পার্টি এই এলাকা শাসন করেছে। এবং সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং প্রভাবশালী নেতা বলবো আমি, যে উনি দীর্ঘ একটানা 15 বছর এখানে সংসদ সদস্য হিসাবে ছিলেন। ওনার কিন্তু যথেষ্ট সুযোগ ছিল এবং সে সক্ষমতাও তার ছিল, কিন্তু সেই তুলনায় মিঠাপুকুরে উন্নয়নের সেই ছোঁয়া উনি লাগাতে পারেননি। আমরা দৃশ্যমান কোনো উন্নতি বা এখানে উন্নয়নমূলক কোনো কাজ জনগণের দৃষ্টিতে এখানে আসেনি এই মিঠাপুকুরে, যেটাকে আমরা বলবো যে উন্নয়ন। আমরা প্রতিনিয়ত টেলিভিশনে উন্নয়নের গল্প শুনেছি, কিন্তু বাস্তবিক পক্ষে রংপুরের মানুষ সেই উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রংপুর একটা বিভাগ এবং গুরুত্বপূর্ণ একটি বিভাগ বাংলাদেশের মধ্যে। তো সেখানে দেখা যাচ্ছে যে অবকাঠামোগত উন্নয়ন বলেন, অন্যান্য উন্নয়ন বলেন, কিছুই হয়নি। অন্যান্য বিভাগে আমরা দেখেছি যে একাধিক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় আছে, সাধারণ বিশ্ববিদ্যালয় আছে বা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে। এখানে কিন্তু সেটা হয়নি। এক বিমানবন্দর আছে, সেটা হলো এখান থেকে অনেক দূরে সৈয়দপুরে, আমাদেরকে উল্টা দিকে যেতে হয়। তো তারপরে দেখা যাচ্ছে যে আপনার ট্রেন যোগাযোগের যদি কথা বলি, সারাদিনে 2টা ট্রেন মাত্র যায় ঢাকার উদ্দেশ্যে, দিনে একটা রাতে একটা। তো আসলে অবহেলিত রংপুর চিরদিন অবহেলিতই থেকে গেছে। তো এই অবহেলিত রংপুরে আমরা আজকে নির্বাচনে আসছি। আমি এর আগে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, কিন্তু দুঃখজনকভাবে আমাকে একদিনের জন্যও
ওই দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হয়নি। আমাকে বারবার গ্রেপ্তার করা হয়েছে, জেল থেকে জামিন পেয়েছি, আবার জেল গেটে গ্রেপ্তার করা হয়েছে। আমি মোট 5 বার জেলে গিয়েছি। তো যার কারণে পুরো সময়টা আমাকে এভাবে কাটাতে হয়েছে। আমি জনগণের জন্য কিছুই করতে পারিনি এবং সত্যিকার অর্থে এটা শুধু আমাকে অধিকার থেকে বঞ্চিত করা হয়নি, বরং মিঠাপুকুরবাসীকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তো আমি এবারে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে। আমি নির্বাচিত হলে আমার যেটা প্রথম চ্যালেঞ্জ সেটা হলো যে আমি এই মিঠাপুকুরকে দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, মাদকমুক্ত এবং চাঁদাবাজমুক্ত একটা মিঠাপুকুর হিসেবে গড়তে চাই। এবং এই মিঠাপুকুরের অফিস আদালতে বিভিন্ন জায়গায় যে সমস্ত অনিয়ম আছে, মানুষের ভোগান্তি আছে, এগুলো আমি নিরসন করতে চাই। মিঠাপুকুরের সার্বিক উন্নয়নের জন্য আমি সংসদের ভিতরে এবং মানুষের কাজ করতে চান? জি, সংসদের ভিতরে এবং বাইরে আমার চেষ্টা অব্যাহত থাকবে। আমরা কথা বলছিলাম জামাতের যিনি প্রার্থী রয়েছেন, আমরা একটু কথা বলছিলাম ধানের শীষের প্রার্থী যিনি রয়েছেন গোলাম রব্বানীর অধ্যাপক। আপনি এই মিঠাপুকুরের একজন বর্ষিয়ান বিএনপি নেতা, আপনি জানেন যে আন্দোলন সংগ্রামের জেলা রংপুর। তো মিঠাপুকুরে কিন্তু তেমন কোনো উন্নয়ন কিন্তু হয়নি বিগত 17 বছর থেকে শুরু করে বিগত 54 বছরে। আপনি নির্বাচিত হলে কী করতে চান একটু আমাদেরকে বলবেন। ধন্যবাদ নিউজ 24-কে। আপনারা জানেন মিঠাপুকুর উপজেলা সারা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বড় উপজেলা। এই উপজেলায় কৃষির উপর নির্ভরশীল। আমরা দীর্ঘদিন দেখেছি, দীর্ঘ 17 বছর একটি দল এখানে ক্ষমতায় ছিল, তারা মানুষের ভোটের অধিকার হরণ করে, কিন্তু মানুষের কল্যাণের জন্য তারা সে ধরনের কোনো কাজ করতে পারেনি। এখনও আমাদের গ্রামেগঞ্জে রাস্তাঘাটগুলোর বেহাল দশা, যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ। এখানে স্কুল, কলেজ, মাদ্রাসা, মক্তব, বিভিন্ন মন্দির, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অবকাঠামো অত্যন্ত দুর্বল। শিক্ষার গুণগত মান অত্যন্ত এই 17 বছর অত্যন্ত নিম্নমানের হয়েছে। তো এই সমস্ত শিক্ষার গুণগত মান উন্নয়ন করতে হবে আমাদেরকে। আমাদের ছেলেমেয়েদেরকে মেধাবী হিসেবে গড়ে তুলতে হবে। আমাদের ছেলেমেয়েদের বেকার সমস্যা প্রকট, এই বেকার সমস্যার জন্য এখানে সমাধানের ব্যবস্থা করতে হবে। এখানে মিঠাপুকুরে কোনো ভারী শিল্প প্রতিষ্ঠান নাই, তাই মিঠাপুকুরে যাতে করে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায়। বিশেষ করে আমাদের মা বোনেরা অনেকে গার্মেন্টসে যা ঢাকায় যা কাজ করতেছে, আমরা মিঠাপুকুর কেন্দ্রিক কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, যাতে করে এই মিঠাপুকুরে আমাদের মা বোন ভাইরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাদের আত্মনির্ভরশীল হয়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে চলতে পারে, সুন্দরভাবে জীবিকা নির্বাহ করতে পারে। এবং মিঠাপুকুরে দীর্ঘদিনে যে দুর্নীতির একটা ভয়াল থাবা মিঠাপুকুরে বিভিন্ন আনাচে কানাচে আমরা লক্ষ্য করি। আর বিশেষ করে মাদক সমস্যাটা প্রকট। আমাদের গ্রামেগঞ্জে যুব সমাজ আজ মাদকের হাত থেকে রক্ষা পাচ্ছে না। আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, আমাদের যুবক ভাইদেরকে রক্ষা করতে হবে, আমাদেরকে মা বোনদেরকে রক্ষা করতে হবে। এই রক্ষা করার জন্য আমাদেরকে সবাই মিলে মিঠাপুকুরে মানুষের সকল মানুষকে একত্রিত করে আমি যদি নির্বাচিত হতে পারি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে মিঠাপুকুরে মানুষ যদি জয়লাভ করে এবং ভোট দিয়ে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি সমস্ত মিঠাপুকুরের মানুষকে সাথে নিয়ে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত মত এবং পথের মানুষকে একসঙ্গে নিয়ে আমি মিঠাপুকুরের মানুষের উন্নয়ন করতে চাই। মিঠাপুকুরে একটা বৈষম্যহীন মিঠাপুকুর করতে চাই। মিঠাপুকুরে একটি মাদক মুক্ত মিঠাপুকুর করতে চাই। একটা কর্মক্ষম একটা অঞ্চল হিসেবে গড়ে তুলতে চাই। কথা বলছিলাম দুজন অধ্যাপকের সাথে, দুজনই গোলাম রব্বানী। তারা কিন্তু বলছেন যে মিঠাপুকুর মানুষের জন্য কি করতে চান। একটি বিষয় বলে রাখি যে এই মিঠাপুকুর কিন্তু সবজির জন্য বিখ্যাত এবং হাড়িভাঙ্গা আমের জন্য বিখ্যাত। এই যে দুটি ফসল যাতে অর্থাৎ সংরক্ষণ করা যায় সেই স্টোরেজও কিন্তু চান এখানকার ভোটাররা। এই ছিল নাফিসা, আমার কাছে এই পর্বে সর্বশেষ। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম আমাদের সহকর্মী এবং তার সাথে মিঠাপুকুর আসনের অর্থাৎ রংপুরের 5 নং আসন নিয়ে আমরা কথা বলছিলাম এবং সেখানকার প্রার্থীরা জানাচ্ছিলেন তাদের আশা প্রত্যাশার কথা এবং তারা আসলে নির্বাচনে জয়ী হলে কি করতে চান। আমরা আরও বিস্তারিত জানবো এ নিয়ে, তবে এ পর্যায়ে সময় হলো একটি বিরতির। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন জেডএসআরএম নির্বাচনের পথে। আমরা আবারও চলে যাব আমাদের প্রার্থীর কাছে, জানবো আমাদের প্রতিনিধির কাছে, জানবো প্রার্থীদের কি বক্তব্য রয়েছে এবারে। রেজাউল করিম মানিক, জানাবেন প্রার্থীরা কি বলছেন? নাফিসা শুনছিলেন এর আগের কথাগুলো। এই পর্বে আমরা আসলে একটু সরাসরি কথা বলতেছি জামাতের প্রার্থীর কাছে যে রংপুরের মিঠাপুকুর কিন্তু নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার বাড়ি। তার কাছে জানতে চাইবো যে আপনারা ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা কতটুকু উন্মুক্ত হবে, একটু আমাদেরকে বলুন। ধন্যবাদ। আসলে
আমাদের ব্যাপারে এটা একটা অপপ্রচার চালানো হয় যে জামাত ক্ষমতায় গেলে নারীদের স্বাধীনতা হরণ করবে, তাদেরকে বাইরে বের হতে দেবে না, তাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখবে। কথাগুলো সঠিক নয়, কারণ আপনারা খেয়াল করেন যে পৃথিবীতে যে সমস্ত দেশে ইসলামী আইন চালু আছে সে সমস্ত দেশে কিন্তু নারীরা বাইরে যাচ্ছে, স্কুল কলেজে পড়াশোনা করছে, অফিসে চাকরি বাকরি করছে, তারা ব্যবসা বাণিজ্য করছে, সবই করছে। আর ইসলামে এটা নিষেধ না, বরং জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমরা যেটা বলতে চাই সেটা হলো যে পরিবেশটা পাল্টাবে। হ্যাঁ, তাদের কাজের ক্ষেত্রে যে পরিবেশটা দরকার, যেটা ইসলাম অনুমোদন করে, এরকম একটা পরিবেশ তৈরি হবে। এবং আমরা মনে করি যে ইসলাম ক্ষমতায় আসলে দেখা যাবে যে নারীর স্বাধীনতা আপনার লঙ্ঘিত হবে না, বরং নারীর যতটুকু অধিকার ইসলাম দিয়েছে, যতটুকু সম্মান, যতটুকু ইজ্জত ইসলাম দিয়েছে, সেটা তারা পূর্ণ মাত্রায় বুঝে পাবে। আমরা কথা বলছিলাম জামাতের প্রার্থীর কাছে, তিনি বলছিলেন নারীদের অধিকারের বিষয়ে। আমরা একটু কথা বলতে চাই বিএনপির প্রার্থী, আপনার কাছে একটু জানতে চাই যে এখানে মিঠাপুকুরে হাড়িভাঙ্গা আম রয়েছে এবং ব্যাপক সবজি উৎপাদন হয়, নির্বাচিত দলে কি করতে চান এইসব সবজি এবং হাড়িভাঙ্গা আম যারা উৎপাদন করেন, একটু বলবেন আমাদের। ধন্যবাদ। আপনি জানেন যে মিঠাপুকুর উপজেলা কৃষি ভিত্তিক একটা অঞ্চল, এখানে সাধারণ মানুষজন কৃষির উপর নির্ভরশীল। আর বিশেষ করে কৃষির সঙ্গে আমাদের এখানে হাড়িভাঙ্গা আম, আমাদের মিঠাপুকুরের হাড়িভাঙ্গা জিআই পণ্য হিসেবে স্বীকৃত সারা বাংলাদেশ বিশ্বের কাছে। এই হাড়িভাঙ্গা আমটা অত্যন্ত সুস্বাদু। এই আমটা সারা বিশ্বে বা বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে, কিন্তু আমাদের মৌসুমের সময় আমাদের সাধারণ কৃষকরা এই হাড়িভাঙ্গা আমের ন্যায্য মূল্য পায় না। তারা তখন স্বল্প মূল্যে, কম বাজারের চেয়ে কম মূল্যে, উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে তারা বিক্রি করে। কিন্তু আমরা এটাকে যদি আমরা সংরক্ষণের ব্যবস্থা করি, আমরা কোনো সবজি সংরক্ষণাগার করতে চান, সংরক্ষণের জন্য স্টোরেজ করতে পারি, তাহলে আমাদের এই হাড়িভাঙ্গা আমটা সংরক্ষণ করে আমরা সঠিক সময়ে এগুলো বাজারজাত করলে কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাবে। কথা বলছিলাম দুজন প্রার্থীর সাথে, দুজনই গোলাম রব্বানী। তারা কিন্তু বলছিলেন তাদের নির্বাচনী ভাবনার কথা, তারা বলছিলেন ভোটারদের কি প্রতিশ্রুতি দেবেন সেসব কথা কিন্তু বলছিলেন। নাফিসা, এই ছিল আমার কাছে রংপুরের মিঠাপুকুর থেকে সর্বশেষ খবর। মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, সহকর্মী মানিক যুক্ত ছিলেন আমাদের সাথে এবং আজ আমরা কথা বলছিলাম রংপুর 5 আসন নিয়ে, মিঠাপুকুর আসন নিয়ে, এবং সেখান থেকে যুক্ত হয়েছিলেন প্রার্থীরা, তারা জানাচ্ছিলেন তাদের আশা প্রত্যাশা এবং সম্ভাবনার কথা। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন জেডএসআরএম নির্বাচনের পথে। এই আয়োজন আজকের মতো এ পর্যন্তই। আগামীকাল আমরা যাব অন্য কোনো জেলায়, দেখাবো সেখানকার নির্বাচনের সবশেষ সংবাদ। আর সে পর্যন্ত নিউজ 24 এর সঙ্গে থাকুন, ভালো থাকুন।